এত মজাদার রামেন তো আমি জীবনেও খাইনি। এক প্যাকেট নুডলস আর একটা ডিম দিয়ে বানিয়েছি দারুণ টেস্টি রামেন। আমার হাজবেন্ড তো বলতেছে এটা একদম বেস্ট হয়েছে। মাত্র 2 মিনিটে বানিয়েছি। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ নুডলস বা রামেনের রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমি নুডলসটা বানাবো এই কুকারে, যেটা অনেক পুরাতন। দেখো রঙও প্রায় উঠে গেছে, বাট এখনো দারুণ কাজ করে এটা। সারা বাড়ি খুঁজে নুডলস পাইছি এক প্যাকেট। কি আর করার, হাজবেন্ড খেতে চাইছে বলে কথা। এখন এই এক প্যাকেট নুডলস দিয়ে তাকে রামেন বানিয়ে দিব। আমার এই ছোট্ট কুকারটার মধ্যে পানি গরম করতে দিলাম, আর তার মধ্যে এই এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। নুডলস সিদ্ধ করার সময় সব সময় আমি অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করি। যাই হোক, নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। নতুন একটা তেলের বোতল কিনছি, সেটা এখন আমি আনবক্স করতেছি। তেলের বোতলটা কিন্তু খুবই কাজের, দেখতেও অনেক সুন্দর, কাচের একটা বোতল। আর মেইন বিষয় হচ্ছে অল্প তেলে রান্না করার জন্য এই বোতলটা একদম বেস্ট, মানে স্প্রে করে করে এটা থেকে তেল বের হয়। যাই হোক, এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এদিকে আমার নুডলসটা একদম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা নুডলস গুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি মেইন মশলাটা। একটা ছোট বাটির মধ্যে আমি বেশ খানিকটা টমেটো সস নিলাম, তার মধ্যে অল্প একটু সয়া সস দিলাম, চাইলে লেবুর রস দিতে পারো তোমরা। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মানে শুকনো মরিচের গুঁড়া আর কি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিলাম এটার মধ্যে। এখন জাস্ট এই মশলার মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নুডলস এর প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেটাও চাইলে এখানে অ্যাড করতে পারো। এখন আমি কুকারটার মধ্যে রান্নাটা করব। তেলের বোতল থেকে স্প্রে করেও দেওয়া যায়, আবার ঢেলেও দেওয়া যায়। মানে বোতলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অল্প একটু তেল দিলাম, আর তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সসের এই মিশ্রণটা। একটু রান্না করে নিলাম তেলের সাথে, মানে ভালো করে মিক্স করে নিয়ে দেন সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এই তো এতই সহজ এই রামেনটা বানানো। এখন জাস্ট মশলাটার সাথে, মানে সসের মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুডলসটা। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিলে আমার এই রামেনটা একদম রেডি। দারুণ একটা ফ্লেভার আসতেছে, সাথে চিলি ফ্লেক্স অ্যাড করছি আমি, খুবই সুন্দর গন্ধ আসতেছে একটা। তারপর আমি কুকারে একটা ডিম পোচ করে নিচ্ছি সুন্দর করে। এই কুকারটাতে সিদ্ধ করা থেকে শুরু করে রান্না করা, ভাত রান্না, তরকারি রান্না, ভাজাভুজি সবকিছু হয়। আমি তো রেগুলার ইউজ করি। এইটা আমি নিয়েছিলাম আনফা কালেকশন ফেসবুক পেজ থেকে। আনফা কালেকশন পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এই কুকারটা আসলেই কিন্তু খুবই কাজের। যাই হোক, আমি ডিমটা পোচ করে নুডলস এর উপরে দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু গোলমরিচের গুঁড়া, আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এই তো বাস রেডি আমার 2 মিনিটের মজাদার রামেন। দেখতে তো দারুণ লাগতেছে, স্মেলটাও খুবই সুন্দর আসতেছে। এইটা আমি দিলাম আমার হাজবেন্ডের কাছে, দেখি এখনো খেয়ে কি বলে। এত সহজে আর ঝটফট কেউ রামেন বানাতে পারে আমার তো মনে হয় না। এত দ্রুত আজকে এটা বানাইছি, আর এত কম উপকরণ দিয়ে। আমার হাজবেন্ড তো ড্রেস করে বলতেছে খুবই টেস্টি হয়েছে, মানে এইটা নাকি ওর কাছে একদম বেস্ট লাগছে। এক প্যাকেটে ছিল আর পুরাটাই ওকে রান্না করে দিছি আজকে। বারবার একটাই কথা বলতেছে, একদম বেস্ট হয়েছে, আমার বানানো নাকি বেস্ট রামেন এইটাই। ওর এভাবে মজা করে খাওয়া দেখে আমারও তো ভীষণ ভালো লাগতেছে। মন চাচ্ছে আমিও একটু টেস্ট করে দেখি। অল্প একটু আমিও টেস্ট করলাম। আসলে এটা খুবই স্পাইসি আর খুবই টেস্টি হয়েছে। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। 2 মিনিটের মধ্যে রান্না করে ফেলছি, আর এদিকে 5 মিনিটের মধ্যে একদম বাটি শেষ। ও তো একদম চেটে মুছে খাইছে। যাই হোক, আজকের শর্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।